সোনার বাংলা বানাবো আমরা। ইসলামপন্থী এমপিরা যখন এমপি হবে, নেতারা নেতা হবে, আপনার পকেটের টাকা তারা আর মেরে খাবে না, রাষ্ট্রের টাকা তসরুপ করবে না। দেশের টাকা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে মালয়েশিয়া যেমন অল্প কয়েকদিনে উচ্চতায় পৌঁছে গিয়েছে, 10টা বছর সময় দাও, সোনার বাংলা আমরা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, যারা চুরি করে, আপনারা এখানে কেউ কি চোরের পক্ষে আছেন? নাই তো। আমি জানি আপনারা কেউ চোরের পক্ষের লোক না, কিন্তু এরপরেও কিছু লোক চোরের হাত কাটার কথা শুনলে তারা বেজার হয়, চেহারা কালো হয়, তারা সমালোচনা করে। আচ্ছা বলুন তো, ইসলাম এস্টাবলিশড হওয়ার পর আমরা কি ভালো মানুষের হাত কাটবো? কার কাটবো? সবাই বলেন কার? তাহলে চোরের হাত কাটার কথা শুনে যে ব্যক্তি সমালোচনা করে, তাহলে সে কি নিশ্চয়ই চোর অথবা চোরের খালাতো ভাই বটে। সে বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখে। আচ্ছা, ইসলাম কি এসে চোরের হাত কেটে দেবে? চোরের হাত কাটা হবে 4 নাম্বার প্রক্রিয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চোরের হাত কাটা 4 নম্বরে পড়ছে। এটা নাহি আনিল মুনকারের অংশ। ইসলাম আসলে নামাজ ভিত্তিক আইন চালু করবে যে অফিস আদালত আজান হবে, দোকান বন্ধ করো। টিউনো অফিসে টিউনো ইমাম হয়ে অন্যদেরকে নামাজ পড়াবে। ডিসি অফিসে ডিসি ইমাম হয়ে যাবে। বাইতুল মুকাররমের খতিব হয়ে যাবে বাংলার রাষ্ট্রপ্রধান। মাঝে মাঝে তিনি সেখানে খুতবা দেবেন, সাংবাদিকরা যাবে, তার এক একটা ভাষণ হবে দেশের জন্য এক একটা নতুন মাইল ফলক। আর মানুষ যখন নামাজি হয়ে যায়, অপরাধ নামাজের কারণে নিজে নিজেই অর্ধেক কমে যাবে। দ্বিতীয় হচ্ছে যাকাত। ও চোরেরা, ভয় পেও না, ভয় পেও না, তোমার হাত ইসলাম কেটে দেবে। কত গরিব চোর আছে বলে, হুজুর কামাই নাই, বাচ্চা 4-5 জন, আমি গরিব মানুষ, শরীরে বল নাই, রিক্সাও চালাতে পারি না, এজন্য তো মানুষের গাছের নারকেল চুরি করি, মসজিদে জুতা চুরি করি, ছাগলও মাঝে মাঝে চুরি করি। তো আপনারা এসে যদি হাত কেটে দেন, চুরি করলে হাত কাটবেন, চুরি না করলে বাচ্চা না খেয়ে থাকবে, তো আমরা কি না খেয়ে মরে যাব নাকি? ইসলাম যদি এমন, আমরা বলবো না, ইসলাম এসে যাকাত চালু করবে। যাকাত গরিবের হাতে ওমরের মতো আটার বস্তা কাঁধে লইয়া নেতারা গরিবের বাড়িতে চলে যাবে। এখনকার নেতারা তো চুরি করে, নিজেরা দেশের টাকা কানাডায় পাঠায়। ইসলামী নেতারা আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যাবে। ওমর সেটাই করেছেন। তারাই আমাদের আদর্শ, তারা আমাদের মুক্তাদা, আমরা তাদের মুক্তাদি। দারিদ্রতা থাকবে না। দারিদ্রতা চলে যাওয়ার পরও কিছু লোকের চুরি কিন্তু কমবে না, কারণ কেউ চুরি করে অভাবে, আবার কেউ করে স্বভাবে। এসালম গ্রুপ বাংলাদেশের ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা নাকি বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এসালম গ্রুপ ওরা কি গরিব মানুষ ছিল? আজ থেকে 3-4 যুগ আগে তাদের ঢাকা চট্টগ্রাম রোডে এসালম পরিবহন আমি দেখেছি, ক্লাস 2-3 বছর দেখেছি। তারা যদি আজ থেকে 40 বছর আগেই গাড়ি বাসের মালিক থাকে, কোটি কোটি টাকার মালিক থাকে, এবার যে 80,000 কোটি টাকা তারা চুরি করলো, বলুন তো এটা অভাবে না স্বভাবে? যারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে, এই দেশের আমলা, এই দেশের কিছু এমপি, কিছু মন্ত্রী, ওরা অভাবে না স্বভাবে? যাদের অভাব, যারা চুরি করে স্বভাবে দেশের টাকা মারে, আওয়াজ দিয়ে বলুন তাদের হাত কাটার আইন বানানো দরকার আছে না নাই? ইসলাম আসলে সেটাই হবে। এখন তো ব্রিটিশ আইনে আমরা জেলে দেই। আমি অবাক হই, কি একটা বাজে আইন। আচ্ছা, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? যারা চুপ করে আছেন তারাও বলেন না, চোর ভালো মানুষ না খারাপ মানুষ? ওকে যে আপনি 6 মাসে জেল দিলেন, বেটা ভাত খাওয়ার টাকা দিছে, তো মাগনা খাওয়াইলেন কেন? ও তো খারাপ মানুষ। ওরে যে আপনি 3 বেলা খাওয়াইলেন, জেলে রাইখা 6 মাস, সে তো একটা টাকা দেবে না। তাকে বিদ্যুতের বিল দিলেন, বিদ্যুৎ আলো দিলেন, পানি ব্যবহার করতে দিলেন, থাকার রুম দিলেন, সে কি ভাড়া দিছে? বিদ্যুতের বিল দিছে?
তার পিছনে সরকারের টাকা খরচ হয় নাই? ধরেন যদি প্রতি মাসে একজন জেলের কয়েদির পিছনে খরচ হয় 10,000 টাকা, তাহলে চোরটার পিছনে 1 বছরে খরচ হবে 1,20,000 টাকা, নাকি 6 মাসে 60,000 টাকা। সরকারি টাকা চোরের পিছনে খরচ করবে কেন? সরকার টাকা পেল কোথায়? উত্তর, আমার টাকা আপনার টাকা, ভ্যাট আর ট্যাক্স। এই মোবাইলে আপনি 100 টাকা যদি ভরেন, সাথে সাথে 15 টাকা ভ্যাট কেটে নেয়। একটা বিস্কিট কিনে খাবেন, ওটাও 15% ভ্যাট। 10 লাখ টাকা ইনকাম দেখাবেন, প্রতি লাখে 15,000 টাকা ট্যাক্স। তাহলে আমরা যারা একটু পয়সাওয়ালা মানুষ আছি, আমাদের 100 টাকায় 30 টাকা কিন্তু নাই। ভ্যাটে 15, ট্যাক্সে 15। সরকারকে আমরা 30 টাকা দিলাম চোরকে খাওয়ানোর জন্য, এটা তো হতে পারে না। চোরের পিছনে কোনো খরচ নাই। ইসলাম বলে ধরে হাত কেটে দাও, 1 টাকা খরচ হবে না। হাত কাটা চোর দেখে অন্য চোররা সোজা হয়ে যাবে, চুরিয়ে থাকবে না। অদস্ত ইসলাম আসার অর্থ কি? ইসলাম আসার অর্থ হলো মাদক থাকবে না। আচ্ছা, আমার সামনে মদের পক্ষে কে কয়জন আছেন? কেউ চান তার ছেলে মদ খাক, কেউ চান তার ভাই মদ পান করুক, কিন্তু বাংলাদেশে মাদক আছে না নাই? 54টা বছর চলে গেল, মাদক কেন বন্ধ হয় না? যেই পরিবারে একটা ছেলে মাদক সেবী আছেন, ওই পরিবারটাকে ছেলেটা মিনি জাহান্নাম বানাইয়া দেয়। আহারে, অশান্তি কাকে বলে ওই মা বাবা বোঝে। 54টা বছর এই সরকারগুলো মাদক বন্ধের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নাই। তারা শুধু ফাঁকা বুলি দিয়েছে, মাইকের সামনে এসে বলেছে মাদকের ব্যাপারে আমরা 0 টলারেন্স। ফাও কথা। বরং তারা মাদকের বিরুদ্ধে যে অফিসটা বানাইছে, সেই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনারা যারা বোঝেন তারা জবাব দেবেন। আমার দাবি, চুপ থাকবেন না। আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? যারা জবাব দেন নাই তারাও দেন, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? এই 54 বছরে নির্মূলের কোন অধিদপ্তর বানাইছে? হ্যাঁ, গাড়ি যখন 100 মাইল গতিতে চলে, আমরা ড্রাইভারকে ধমক দিয়ে বলি, ড্রাইভার সাহেব একটু নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিয়ে বইয়া থাকেন? আমরা বুঝাই যে 60 আর 70-এ চালান। তো যারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইছে, ওরা আলটিমেট বুঝাইছে কিছু কিছু চালান। এই জন্য তারা মদের লাইসেন্স দেয়। হোটেল শেরাটন বলেন, রেডিসন বলেন, সোনারগাঁ বলেন, 5 স্টার হোটেলগুলোতে ধনীর দুলালেরা তারা মদ খায়, বারে নাচে, মেয়ে নিয়ে আড্ডা দেয়। পুলিশ ধরতে যায় না। গরিবের ছেলে মাদক সেবন করলে থানায় নিয়ে যায়, ঠেঙ্গাইয়া থানা থেকে জেলে দিয়ে দেয়। এক দেশে 2 রকম আইন দিয়ে মদ বন্ধ হবে না। ইসলামকে ক্ষমতায় দিয়ে দাও, 80 বেদের আইন চালু হয়ে যাবে। ওমরের মতো ঘোষণা করে দেওয়া হবে, প্রধানমন্ত্রীর ছেলে মদ খেলে তাকেও ছাড়া হবে না। 80 বেদের দৃশ্য টেলিভিশনে দেখানো হবে, ফেসবুকে আপলোড করা হবে, পত্রিকার হেডলাইন করা হবে। ওই বেত্রাঘাতের ছবি দেখে মাদকখোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশের দারিদ্রতা আমরা অল্প কয়দিনে শেষ করতে, দূর করতে পারবো না। সময় দিতে হবে। সোনার বাংলা বানাবো আমরা। ইসলামপন্থী এমপিরা যখন এমপি হবে, নেতারা নেতা হবে, আপনার পকেটের টাকা তারা আর মেরে খাবে না, রাষ্ট্রের টাকা তসরুপ করবে না। দেশের টাকা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে মালয়েশিয়া যেমন অল্প কয়েকদিনে উচ্চতায় পৌঁছে গিয়েছে, 10টা বছর সময় দাও, সোনার বাংলা আমরা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। মাদক বন্ধ করতে আমাদেরকে 10 বছর দিতে হবে না, মাত্র 6 মাস দিবেন। ইসলাম এস্টাবলিশ করুন, মাদক 6 মাস পরে বাংলার সীমানায় থাকবে না। কারণ বড় সহজ। আমাদের ফেন্সিডিলের কোনো ফ্যাক্টরি নাই, সবগুলো ইন্ডিয়া থেকে আসে। হেরোইন বাংলাদেশে বানানো হয় না, বিদেশ থেকে আসে। ইয়াবা বাংলাদেশে বানানো হয় না, মায়ানমার থেকে আসে। আমরা বিজিবিকে বলে দেব তোমরা সিরিয়াস হয়ে যাও, এয়ারফোর্সকে বলে দেব বিমান সিরিয়াস হয়ে যাক, নেভিকে বলে দেব নৌপথে মাদক আসবে না, 80 বেদের আইন চালু করে দেব, একসাথে চলবে, মাদক বাংলাদেশে 6 মাসে থাকবে না।
এশার আজান হয়ে গেছে, সামনে আর কথা দেব না, বাড়ি থেমে যেতে চাই। আল্লাহ যেহেতু এবার একটি নতুন সূর্যোদয়ের সম্ভাবনা আমাদের দেখিয়েছেন, আমাদের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, বুঝে শুনে আগানো দরকার। ইখতিলাফ আমরা ভুলে যাব। হাত কেউ নাবিন নিচে বাঁধুন বাঁধুন, কেউ বুকের উপরে বাঁধুন, কেউ একবারে ছাইরা দেন। হজে গেলে দেখবেন যে বাঁধেই না। আমি আসতে বলুন, জোরে বলুন, এগুলো নিয়ে ইখতিলাফ আমরা আর করতে চাই না। ইখতিলাফ থাক নিজের জায়গায়, আমাদের স্লোগান হবে একটাই, মাসলাক যার যার, ইসলাম হোক সবার। নবীজি আমাদেরকে শোনালেন যে জান্নাতে যেতে হলে তার সুন্নাহকে ফলো করিতেই হয়। কিন্তু আজকের এই সমাজে নবীজির আদর্শ ফলো করে এমন লোকের সংখ্যা বেশি না কম? এই জন্য বর্তমান সমাজে জান্নাতি মানুষের সংখ্যাও কম। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতগুলো অচিরেই ৭৩ দলে বিভক্ত হবে। তার মাঝে আমার উম্মতের ৭২ দল জাহান্নামে ঢুকবে। নবীজির উম্মত থেকে বলা হয়েছে, তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি ভবিষ্যৎবাণী করছেন যে আমার উম্মত ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাবে মাত্র কয় দল? তাহলে সংখ্যায় বেশি না কম? মাত্র একদল মানুষ জান্নাতি। কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি। ওই সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ওই জান্নাতি দল কোনটি? সেই দল আমি চিনতে চাই, সেই দল আমি করতে চাই, আমি সেই দলের সমর্থক কর্মী হতে চাই। ওয়া মাহি ইয়া রাসূলুল্লাহ, রাসূল জান্নাতি দল কোনটা? আমি জান্নাতি দলে ঢুকতে চাই। নবীজির ইসলাম চলমান, এটা কখনো থামিনি, কিয়ামত পর্যন্ত থামবে না, চলতে থাকবে। আর যখন থেমে যাবে তখন দুনিয়া থাকবে না, কিয়ামত হয়ে যাবে। আমার রাসূলের ইসলাম, জোহরের নামাজ ৪ রাকাত ছিল ফরজ, এখনো ৪ রাকাত আছে, কিয়ামত পর্যন্ত ৪ রাকাত থাকবে। আমার রাসূলের ইসলামে মাগরিবের ফরজ ৩ রাকাত ছিল, কখনো এটা কমেনি, বাড়েনি, ভবিষ্যতেও কমবে না, বাড়বে না, এটা থাকবে। আমার রাসূলের ইসলামে রমজানের রোজা ফরজ ছিল, এটা ছিল, থাকবে। আমার রাসূলের যুগেও জান্নাতি দল ছিল একটা, এরকম দল কিয়ামত পর্যন্ত থাকতেই থাকবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, রাসূল জান্নাতি দল কোনটা? আমার রাসূল তখন জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যাহার উপর আমি নবী প্রতিষ্ঠিত, আমার সাহাবারা প্রতিষ্ঠিত, যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হও তুমিও জান্নাতি। মা আনা আলাইহি, যার উপর আমি। তো নবীজি কিসের উপর ছিলেন? ওহীর উপরে। এটা আবার কোরআনের অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। হে রাসূল, উম্মতকে আপনি বলুন, জানায়া দেন যে ওহী আমার উপর নাজিল হয়, আমি নবী তাহা মানতে বাধ্য। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। এবার আয়াতের পরের অংশ হলো, আপনি উম্মতকে এটাও জানাইয়া দেন, যদি আমি ওহীর অমান্যতা করি, অবাধ্যতা করি, না মানি, কঠিন আযাবের দিনে আমারও ভয় হয়, আযাবের শাস্তি আল্লাহ আমারে দেবে, শাস্তি দেবে। ওই আযাবের ব্যাপারে আমি শঙ্কা করি যে ওহী মানে না, আল্লাহ তাকে ছাড় দেবে না। ইন্নী আখাফু, নিশ্চয় আমি আশঙ্কা করি, ভয় করি, আযাব ইয়াউমিন আযীম, মহান দিবসের আযাবকে। ওহী আমি মানি, এমন ভাবে মানেন তিনি ওহী। পরামর্শ দেয়া হয়েছিল মহিলা চোরের হাত না কাটার জন্য। নবীজি তখন বললেন যে কি পরামর্শ দিচ্ছ, কি প্রস্তাব দিচ্ছ? এই মহিলার হাত না কাটা সেটা নয়, ওর জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবই।
আমি ফাতেমার হাতটাও কাটবই। কেন কাটবো? কোরআনের মাঝে, ওহীর মাঝে চোর ধরে হাত কাটার বিধান আছে না নাই? এজন্য আমি নবী মুহাম্মদ ওহীকে এমন ভাবে ফলো করি, আমি আমার মেয়ে চুরি করলে তাকেও ছাড় দেব না। নবীজি ইসলামকে, ওহীকে এমন ভাবে মানতেন। আমার নবী সাহাবারা মা আনা আলাইহি ওয়াসহাবি, ঠিক রাসূলের মতো ইসলাম মানতেন। নবীজির ইসলাম সাহাবাদের ইসলামের মাঝে চুল পরিমাণ কোনো ব্যবধান ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, খলিফা হলেন। কিছুদিন পরে একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। আবু বকর সিদ্দিক এটা শুনে বললেন তাদের সাথে জিহাদ হবে, যুদ্ধের ঘোষণা দিলেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, এই লোকগুলো যাকাত দেবে না বুঝলাম, কিন্তু নামাজ তো পড়ে, ওদের তো মাথায় টুপি, মুখে দাড়ি, এই নামাজি মানুষের বিরুদ্ধে আপনি তলোয়ার হাতে নেবেন কিভাবে? ওদের কল্লা কাটবেন কিভাবে? আবু বকর সিদ্দিক বললেন, ওমর, মান ফাররাকা লাউকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি, আপনার পরামর্শ নিচ্ছি না, যারা নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি না, নামাজ এবং যাকাতকে আলাদা করে, আমার যুদ্ধ তাদের সাথে হবে। হযরত ওমর কিছু কনফিউজ যে আবু বকর সিদ্দিক কি দৃঢ় হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন, তাদের সাথে জিহাদের ঘোষণা দিলেন। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরের কাছে আরো বুঝাইয়া বিষয়টা ক্লিয়ার করছে, ব্যাখ্যা দিচ্ছে, নিজের দৃঢ়তার প্রমাণ করছে। তিনি আবার বলছেন, লাউ মানাউনি ইয়াকালা কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানঈ। আমার যুদ্ধের ঘোষণা শুনে মানুষগুলো যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, তারা খবর পাঠায়, আবু বকর যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব। তবে নবীজির সময় আমরা ওট দিতাম, যাকাতের ওট, সাথে রশি দিতাম, যেন বেঁধে টেনে মদিনায় নিতে পারে। কিন্তু আপনার যোগে ওট দেব, রশি দেব না। নবীজির যোগে ছাগল দিতাম, সাথে রশি দিতাম, গলায় লাগাইয়া যেন টেনে নিতে পারে। আপনার যোগে আমরা ছাগল দেব, রশি দেব না। আবু বকর বলে, নবীজির ইসলামের সাথে এই যে রশিটুকু দেব না, এটা যদি বলে, এ পার্থক্য আবু বকর মানবে না, আমি রশির জন্য জিহাদ করব। মা আনা আলাইহি ওয়াসহাবি। হযরত ওমর যখন খলিফা, উনার ছেলে আবু শাহমা মদ পান করলো মিশরে। মদ পান করার পর তিনি এক যুদ্ধে গিয়েছিলেন, সেখানে ভুলে মদ পান করেছিলেন নবীজ ভেবে। কিন্তু পরক্ষণে তিনি মিশরের গভর্নর যিনি ছিলেন, নবীজির সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে গিয়ে গায়ের জামা খুলে দিয়ে বললেন যে, চাচা, আমাকে 80 বেত দেন। মদিনায় ফিরে গেলে বাবা ওমর তো আমারে প্রশ্ন করবে, তুমি মদ পান করেছ। আমি তখন জবাব দেব, বাবা, অপরাধীর চেহারা নিয়ে মদিনায় আসি নাই, পিঠের দিকে তাকাইয়া দেখো, আমি শাস্তি পিঠে নিয়ে এসেছি। আমর ইবনুল আস 80 বেত দিলেন। আবু শাহমা মদিনায় ফিরে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ঠিকই কান থেকে কানে চলে গেছে খবর। জিজ্ঞাসা করলেন, আবু শাহমা, যুদ্ধের মাঠে মদ পান করেছ? আমার কাছে খবর এসেছে। তিনি গায়ের জামা খুলে বলেন যে, বাবা, পিঠের দিকে তাকিয়ে দেখেন, আমি শাস্তি নিয়ে এসেছি। ওমর বললেন, দ্যাটস ওকে, মাশাআল্লাহ, ভালো কাজ করছো। কত বেত? বলে, আব্বু 80 বেত। একজন সাক্ষী আনো। কে ছিল সেখানে যখন তোমাকে বেত দেয়? তখন আমর ইবনুল আস দরজা লাগিয়ে বেত দিয়েছিলেন, তাই কোনো সাক্ষী নাই। আবু শাহমা বলল, আব্বু, আমি আর উনি কেউ তো সাক্ষী ছিল না। হযরত ওমর সাথে সাথে বললেন, বিচার ক্যান্সেল। আমর ইবনুল আসকে চিঠি লিখলেন, আমর, তুমি মিশর থেকে মদিনায় হাজিরা দাও, তাড়াতাড়ি আসো আমার কাছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ঘরের দরজা লাগাইয়া অপরাধীকে শাস্তি দেওয়ার বিধান কোথায় পেয়েছো? আগে তার ব্যাখ্যা দাও। কারণ কোরআনের বিধান হচ্ছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ বলে, যদি কেউ জিনা করে 100 বেত লাগাও,
আর বেটটা ঘরের দরজা লাগাইয়া নয়, একদল মোমেনের সামনে পিটাও। একদল মোমেন যেন তা দেখে। ইসলামের সাইকোলজি হলো, যারা অপরাধী তারা শাস্তি পেয়ে নিবৃত্ত হবে, আর অন্যরা শাস্তি দেখে ভয়ে আর অপরাধ করবে না। একসাথে দুই গ্রুপ ভালো হয়ে যাক। ও আমর ইবনুল আস, দরজা লাগাইলা, এটা কোথায় পেয়েছো আগে সেটা বলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমিরুল মুমিনিন, আমি যত অপরাধীকে শাস্তি দিয়েছি আমার জীবনে কাউকে ঘরের দরজা বন্ধ করে শাস্তি দেই নাই। আপনার ছেলেকে যখন দৌড়া দেওয়ার জন্য হাতে চাবুক নিয়েছি, তখন আপনার এই চেহারা আমার মানস পটে ভেসে উঠেছে। আপনি ওমর আপনার ছেলেকে মানুষের সামনে পিটালে আপনার ইজ্জতে আঘাত লাগতে পারে, আপনার পার্সোনালিটিতে লাগবে। আপনি বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাই আপনার ছেলের মানুষের সামনে পিটাই নাই। তো আল্লাহর কসম আমি ৭৯টা দেই নাই, ৮০টাই দিছি। হযরত ওমর তখন বলেন, শোনো আমর ইবনুল আস, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। তুমি রাসূলের বিচারের সিস্টেমের মাঝে হেরফের করেছো, তাই তোমার বিচার বাতিল, আবার ৮০ বেদ দিতে হবে। মানা আলাইহি ওয়াসহাবির ব্যাখ্যা বোঝো মুসলমান। জান্নাতি দল একটা, জাহান্নামী ৭২টা। জান্নাতি দল কোনটা? রাসূল বলে যে ওহীর উপর আমি প্রতিষ্ঠিত, ওই দলের সদস্য হবা। সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, ওই দলের সদস্য হবা। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট হইয়া 10 বছর কোরআন দিয়া দেশ চালাইছে। আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুম রিদওয়ানাল্লাহু আলাইহিম, তারা 30 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। এই হলো রাসূলুল্লাহর দল। 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে একদিনও চলে নাই। তোমরা আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবে? আমাদের ওয়াজগুলোকে কেউ কেউ মনে করে নামাজ রোজার ওয়াজ না করে রাজনীতির ওয়াজ কেন করে? ও দোস্ত, আমার ওয়াজের কারণে কালকে ইসলাম কায়েম হয়ে যাবে সেটা না। ব্যাপারটা এত সহজ না। দিন কায়েম হলে হবে, না হলে আল্লাহ আমারে ধরবে না, কিন্তু রাসূলের দলের সদস্য হয়ে মরা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি বলেছি নবীজির ইসলাম চলমান, এটা সমুদ্রের পানির মতো, এটাকে বাদ দিয়ে কেউ থামাতে পারবে না। পানির মাঝখানে বাদ দিলে পানি যেমন বাদ ভেঙ্গে চলে যায়। গত 15 বছর তারা চেয়েছিল ইসলামী আন্দোলনগুলোকে থামাতে, যারা থামাতে চেয়েছে তারাই দেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে গিয়েছে। ইসলামী আন্দোলন, নবীজির ইসলামকে কেউ থামাতে পারবে না, এটা চলমান। উদাহরণ দিয়েছি, নবীজির জোহরের নামাজের ফরজ কয় রাকাত? আমাদের কয় রাকাত? উনার মাগরিবের ফরজ 3 রাকাত, আমাদের কয় রাকাত? উনার রমাদানের রোজা, আমাদের রমাদানের রোজা পার্থক্য হয়েছে? তো নবী যে কোরআন দিয়ে দেশ চালিয়েছে, সাহাবী যে কোরআন দিয়ে দেশ চালিয়েছে, ওই কোরআন বাংলাদেশে আছে না নাই? নবীর কোরআন দিয়ে হাদিস দিয়ে দেশ চালাতে চায় এমন কিছু ইসলামী দলও আছে না নাই? তো তুমি তার ভিতরে কেন ঢুকলে না? মরে যাবেন তো, আজরাইল এসে যাবে যে কোনো দিন। আপনি দিন কায়েমের দলে, কোরআনের বিজয়ের দলে আপনি আসেন নাই, ওহীর পক্ষে আপনি ছিলেন না, বরং আপনি মাইকের সামনে টেলিভিশনের ক্যামেরায় সাক্ষাৎকার দিয়ে বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার আপনি বলছেন যে মেয়েরা অধিকার দেয়নি পুরুষকে 4 বিয়ে করার। 4 বিয়ের কোনো বিধান বাংলাদেশে চলুক এমন দেশ আমরা চাই না। আপনি এক নেতা বলবেন শরীয়ত মানেন না,
আরেক নেতা এসে বলবেন স্যার বিয়ের ইসলামী আইন আমরা মানি না। আরে কোন পুরুষ স্যার বিয়ে করবে কে করবে না সেটার বিধানও ইসলামে আছে, কিন্তু আপনি সরাসরি যদি বলেন যে স্যার বিয়ে চলবে না, সরাসরি আপনার অবস্থান আল্লাহর কোরআনের বিরুদ্ধে। শরিয়া আইন আপনি মানবেন না, কি বললেন এটা? শরিয়া মানে তো ইসলাম, শরীয়ত মানে তো নামাজ, শরীয়ত মানে তো রোজা, শরীয়ত মানে তো চোর ধরে হাত কাটা, শরীয়ত মানে তো জিনা করলে 100 বেত লাগানো, শরীয়ত মানে তো হচ্ছে মদ পান করলে 80 বেত লাগানো, শরীয়ত মানে তো রোজা, শরীয়ত মানে তো হজ। তো শরীয়ত মানি না মানে ইসলাম মানি না। আর এগুলো শোনার পরেও আপনি সে দলের সদস্য থাকবেন, ওদেরকে সহযোগিতা করবেন, আবার নিজে জান্নাতের স্বপ্ন দেখবেন। জান্নাত কি মামুর বাড়ির কলা যে আবদার করলে পাওয়া যায়? এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩ দল হবে, জান্নাতি এক দল, শুধু কোরআনের দল, হাদিসের দল। মানুষ যখন মরে যায়, কবরে যখন লাশ রাখে, একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে দিলাম। আমরা যখন কবরে যাব সবাই কার দলে যাব? চুপ থাকা যাবে না, কথা বলুন, কার দলে? আপনি রাসূলের দলে যাবেন না তো পাবলিক আপনারা জোর কইরা তুলে দেবে। কারণ মরার পরে তো আপনারে সাদা কাফন পড়াইয়া দুই মাথা কিন্তু বাইন্দা দিব, ঠিক না? ঠ্যাঙের কোরআন বানবো, মাথায়ও বানবো, ফলানোর জায়গা নাই, বাইন্দা দিয়ে বুঝাইছে যাইবি কই বেটা ঢোক। তা আপনারে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া তারপরে কবরে রাখার সময় সবাই মিল্লা কইব রাসূলের দলে দিলাম। কিন্তু তো রাসূলের দলে যেহেতু যেতেই হবে, মরার পরে যাবেন না, আজকে যাওয়া দরকার। কোরআন হাদিসের দলে যেতে হয়, যেহেতু আজকে যেতে হবে, কোরআনের দলে আসতে কে কে রাজি? 2 হাত তুলে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন এবং হাদিসের দলের কথা বলেছি। কোরআন এবং হাদিস কি বাংলাদেশি কোনো রাজনৈতিক দলের কিতাব? এটা সকল মুসলমানের কিতাব। সুতরাং আপনি ভাববেন না আমি অমুক রাজনৈতিক দলের ভোট দিতে কইছি, আর মাঝখানে বয়ে বয়ে বলবেন যে মাহফিলে আইসে এরকম কয়। আরে দোস্ত, মাহফিল তো কোরআনের কথাই বলে, হাদিসের কথাই বলে। যদি তোমরা কোরআন হাদিসের পক্ষে চলে আসো, আমরা তোমাদেরকে কাঁধে তুলে নাচবো। কিন্তু তোমরা বলবে আমরা শরিয়া আইন মানি না, তাহলে আমরা তোমাদের সাথে থাকি কেমনে? আমার প্রিয় ভাই, তওবা করো, ঈমান নবায়ন করো। মানুষ মাঝে মাঝে এমন কিছু কথা বলে, কথা বলার সাথে সাথে ঈমানটা চলে যায়। এই জন্য প্রিয় নবীজি বলছেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মাঝে মাঝে কালেমা পড়ে তোমাদের ঈমানকে নবায়ন করে নিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দ্বীনের বিজয়ের জন্য পাঠালেন, যেটা নবীজির জীবনের লক্ষ্য। 3টি সূরা থেকে শোনালাম। এবার আপনাদেরকে একটু প্রশ্ন করব, যারা জবাব জানেন জবাব দিন। আমার রাসূল যখন বিদায় নেন তখন দ্বীন পরাজিত রেখে গেছেন না বিজয়ী? তাহলে নবীর জীবনের লক্ষ্যে তিনি 100% সফল। যখন তিনি পৃথিবীতে এসেছিলেন তখন যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। এর চেয়ে জঘন্য যুগ পৃথিবীতে আসেনি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বললেন খায়রুল কুরুনি করনি। এখন আর জাহিলিয়াত নাই, শোনো আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। নবীজি ইসলামকে বিজয় করলেন এবং তিনি বললেন আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই। ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসেনি।
আবার শোনাচ্ছি, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই। আমার রাসূল বলতেছেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে 54 বছর ধরে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? এখানে আমাদের ভূমিকা রাখা দরকার আছে না নাই? এজন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? হাসরের ময়দানে জবাব দিতে চাইলে ইসলাম বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? ইসলাম বিজয়ের একটি সুযোগ বাংলাদেশে এসেছে, এই সুযোগ কাজে লাগায় দাও। মাথা তুলে দাঁড়ালে হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। মর্নিং সোজ দ্য ডে, বিখ্যাত ইংরেজি প্রবাদ, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। আগস্ট বিপ্লবের পর, জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট যখন রাম বামেরা বাংলাদেশ থেকে পালিয়ে গেল, বাংলাদেশের দৃশ্যপটটাই চেঞ্জ হয়ে গেল। আজকে যেই হেফাজতে আপনার খতমে নবুয়তের আহ্বানে ঢাকাতে যে বিশাল সম্মেলন হলো, লক্ষ লক্ষ মুসলিম একসাথ হলো, এর কিছুদিন আগে এই সোহরাওয়ার্দী উদ্যানে আরেকটি বড় ইসলামী দলের মহাসম্মেলন হলো। আসার পথে যাওয়ার পথে অ্যারেস্ট হয়েছে কয়জন? কথা বলে না কেন? অ্যারেস্ট হয়েছে। এখন আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের মাহফিলে কেউ কি এখন আর মাইক টেনে ফেলে দেয়? কোন পুলিশ এসে কোনো বক্তাকে অ্যারেস্ট করে? জুলাই বিপ্লবের পর আল্লাহ বাংলাদেশের পরিবেশটাই ইসলামের পক্ষে এনে দিচ্ছে। এখন টিওন অফিসে যান, ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, এখন দাড়িওয়ালা মানুষ গেলে বরং ওরা আরো সালামদের সম্মান করে। আর আগে দাড়িওয়ালা ফাইলে গর্তে থেকে বাইর করে ধরছে। আমি যে প্রবাদটা বললাম, মর্নিং সোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি, ইসলাম বাংলাদেশে আসছে। আমরা মাথা তুলে দাঁড়ালেই কোরআন এখানে এস্টাবলিশড হয়ে যাবে, বিজয়ী হবে। তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চাকসু এবং ডাকসু প্রমাণ করেছে এদেশের যুবকেরা, যুবতীরা, শিক্ষিত লোকেরা ইসলামের পক্ষে চলে এসেছে। এখন আমরা একটু মাথা তুলে যদি দাঁড়ায়া যাই, ইসলাম ওরা এক হয়ে যায়, সব ইসলামী দল একসাথ হয়ে যায়, ইসলাম কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। দিন বিজয়ের জন্য সকল ইসলামী দলের একসাথ হওয়া দরকার আছে না নাই? সকল নামাজি, হাজি, গাজী, ইসলাম পন্থীর এবার কমপক্ষে কোরআনকে সংবিধান বানানোর জন্য ঐক্যমত দরকার আছে না নাই? আমরা আজকে দেখেছি বিশাল সম্মেলন খতমে নবুয়তের, ওখানের বক্তারা কি বলেছে? প্রায় সকল বক্তার একটাই বক্তৃতা ছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা। আচ্ছা, কাদিয়ানীরা তো মুসলিম না কাফের? তাহলে ফতুয়া ঘোষণার কিছু নাই। আমরা হেরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলো কাফের, রাষ্ট্র না করলো কি, এটা নিয়ে তো অসুবিধা নেই। কিন্তু ওরা মুসলমানের লেবাস ধরে মুসলিমদেরকে ধোঁকা দিচ্ছে। এজন্য আমাদের দাবি হলো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। আচ্ছা, এই দাবিটা আজকে যারা করলো, লক্ষ লক্ষ মানুষ গেল, শত শত বক্তা বক্তৃতা দিল, এই দাবিটা কার কাছে করলো? রাষ্ট্র বর্তমানে চালাইছে কে? কথা বলে না কেন? নাম বলেন না কি? উনি কিন্তু মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম উনার একসাথে আছে নাকি? নাকি নামের আগে শুরুতে কি আর শেষ দিকে কি? মানে 2 নবীর নাম একা লইয়া বয়ে রয়েছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে কি উনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে? দোস্ত, তাল গাছের কাছে বেল চেয়েও না, পুরুষ গরুর কাছে বালতি নিয়ে দুধ দোহন করতে যেও না। পুরুষ গরুর কাছে দুধের জন্য বালতি নিয়ে দেখার একটা লাভ আসেনি? এই 54 বছরের সরকারগুলো কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি। গত 15-17 বছর আওয়ামী লীগ ঘোষণা করেনি। এর আগে বিএনপি সরকার ছিল, তারাও কাদিয়ানীকে কাফের ঘোষণা করেনি। ইউনূস মিয়াও করবে না।
তাল গাছের কাছে বেল চাইয়া লাভ হবে না। আমি তো বলি যে কলম দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে, ওই কলমটার মালিক তোমরা হয়ে যাও। ইসলামী সরকার আসলে ঘোষণা আমরা নিজেরা করে দেব। আমার প্রিয় ভাইরা, তাল গাছের কাছে বেল চাইলে যেমন পাওয়া যায় না, পুরুষ গরুর কাছে দুধ পাওয়া যায় না, এই জাতীয় যারা ইসলামী মানে না, ডক্টর ইউনূস মিয়াকে আমরা ইসলামওয়ালারা ক্ষমতায় বসালাম। এই জুলাই বিপ্লবের পিছনে অবদান কাদের বেশি? ইয়াদের, নাস্তিকদের, ওই রামবামদের। ওরা তো আগে জালেমদের, ফ্যাসিস্টের দোসর ছিল। যে 2000 শহীদ হয়েছে তার মাঝে 14-1500 হলো নামাজি ইসলামওয়ালা পোলাপান, মাদ্রাসার ছাত্র, কলেজ ইউনিভার্সিটিতে নামাজ পড়ুয়া ছাত্র। আমাদের রক্তের উপর দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসলো, তারা আমরা আনলাম। আনার পরে উনি যে কমিশন বানালো সংস্কার, তার মাঝে 1 নাম্বারটা ছিল নারী নীতি সংস্কার, যেটার রিপোর্ট দিছে সবাই আগে 1 নাম্বারে দিছে। ওটাতে যেই প্রস্তাব দিছে ইসলামী থাকে না। ওরা নারী নীতির মাঝে লেখছে ইসলামের কারণে নাকি নারীরা বাংলাদেশে নিচে পড়ে আসছে। ওই যে আমি বলেছি তাল গাছের কাছে বেল চাইয়া লাভ নাই। ডক্টর ইউনূস এগুলো করবে না, গত সরকার করেনি। এই বিশাল সমাবেশ করে লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, লাখ লাখ লোক কষ্ট করেছে, রেজাল্ট কিন্তু 0 হবে। তারা এটা করবে না। সত্যিকার অর্থে যদি চাও কাদিয়ানী কাফের হক, ইসলামকে বিজয় করো, ইসলামী শক্তিকে ক্ষমতায় পাঠাও, আমরা কলম দিয়ে নিজেরা কাফের ঘোষণা করে দেব। কিন্তু যেই হুজুররা আজকে বিশাল মাঠে সোহরাওয়ার্দী উদ্যানে মাইকের সামনে বক্তৃতা দিছে, ওরাই কিন্তু অনেকে তলে তলে আবার ওদের কাছে এমপি হওয়ার জন্য ধর্ণা দিচ্ছে। কিছু হুজুর আছে না নাই, 2-4টা আসন্নি পাওয়া যায়, এই জন্য ওদের কাছে গিয়ে ওদের পায়ের কাছে বইয়া থাকে, ওদের কাছে তেল মালিশ করে। তো তুমি ওদের কাছে কাদিয়ানী কাফেরের ঘোষণা চাইয়া লাভ কি? তারা তো অতীতে ক্ষমতায় ছিল, ঘোষণা করে নাই। দিন যদি বিজয় হয়ে যায়, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। কোরআন নবীজি বিজয় করে গিয়েছিলেন, নবীজির সুন্নাহ জীবিত করতে হবে। 92% মুসলমানের দেশ আল্লাহর আইনে কেন চলবে না? আচ্ছা, কোরআন যদি সংবিধান হয়, কোরআন যদি বাংলাদেশে বিজয়ী হয়, কোনো লস আছে? কোনো অসুবিধা আছে? বরং শুধু সুবিধা আর সুবিধা। নবীজির ইসলাম যখন পৃথিবীতে এস্টাবলিশড হয়েছিল, তার দৃশ্য, এস্টাবলিশড হওয়ার আগের দৃশ্য, আকাশ পাতাল ব্যবধান। জাহিলিয়াতের যুগে কথায় কথায় মানুষ খুন করত, দিনে দুপুরে ডাকাতি হতো, ছিনতাই হতো, চুরি হতো। কোন সুন্দরী রমণী যদি নিজের বাবার বাড়ি থেকে একা একা স্বামীর বাড়িতে 3 মাইল 4 মাইল দূরে যেত, প্রতিমধ্যে দর্শিতা হতো, ইজ্জত হারাতো। চোরেরা, ডাকাতেরা তার স্বর্ণের গহনা খুলে নিয়ে যেত। কোলের বাচ্চা যদি থাকতো ছোট, এমনও ঘটেছে কোলের বাচ্চাটাকেও লুট করে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিছে। মানুষের ইজ্জতের নিরাপত্তা তখন ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না। কিন্তু ইসলাম যখন এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইসলামের ইতিহাস সাক্ষী দিচ্ছে, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতো, বডিগার্ডের প্রয়োজন ছিল না। নিরাপত্তা কাকে বলে? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ নিরাপত্তা, আর অনেকগুলো অর্থ আছে। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি মুসলিম তখনই হবেন যখন আপনার হাত থেকে, আপনার মুখ থেকে অন্যরা নিরাপত্তা পাবে। আপনি মুসলিম তখনই হবেন আসলিম ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, যখন নিজেকে আল্লাহর সামনে পরিপূর্ণ সমর্পিত করে দেবেন। আপনি মুসলিম তখনই হবেন যখন আসলিম তাসলাম, আপনি নিরাপত্তার ঘোষণা মানুষকে দেবেন, মানুষ আপনার কাছে নিরাপদ হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। নিরাপত্তা শান্তি আমরা দেখেছি
নবীজি যখন এসেছিলেন 3 দিনের উপবাস ছিল সাহাবারা। এমন ঘটনা ঘটেছে, ইসলাম এস্টাবলিশ হওয়ার পর দারিদ্রতার সমূলে মূলোৎপাটিত হয়েছে। হযরত ওমরের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো লোক আর। আমি যে ওয়াজ করলাম ইসলাম বিজয় করো, ইসলামকে ক্ষমতায় নেও, কিছু কিছু ভাইয়েরা বলবে যে আসলে এটা জানি কি জিনিস, ইসলাম ক্ষমতায় আসবে মানে কেমনে কি? আসলে এরকম কিছু না, একবারে সহজ। ইসলাম হচ্ছে মানুষের জীবন ঘনিষ্ঠ ধর্ম। আমাদের দেশের যে আইনগুলো আছে এই আইনগুলোর কিছু কিছু আমরা চেঞ্জ করব, এটাই ইসলাম, আর কিছু না। যেমন বর্তমান আইন আছে, কেউ চুরি করলে তাকে জেলে দাও, আমরা এই জায়গাতে আইন প্রয়োগ করে দেব, জেলে দিয়া লাভ নাই, চোর ঢুকে জেল থেকে ডাকাত হয়ে বের হয়, আমরা সে জায়গায় হাত কাটার আইন চালু করে দেব। 100 চোরের হাত কাটো, লক্ষ চোর তারের মতো সোজা হয়ে যাবে। বেশি কিছু নয়, জাস্ট সামান্য সামান্য পরিবর্তন, এটা বুদ্ধিভিত্তিক কাজ হবে, আর কিছু না। এই যে আমরা ব্রিটিশ আইন ফলো করছি, সে আইন ফলো করে আমরা চোরদেরকে জেলে দিচ্ছি, চুরি বন্ধ হয়তো? কোনো লাভ নাই। আচ্ছা, যারা চুরি করে আপনারা এখানে কেউ কি চোরের পক্ষে আছেন? নাই তো। আমি জানি আপনারা কেউ চোরের পক্ষের লোক না, কিন্তু এরপরেও কিছু লোক চোরের হাত কাটার কথা শুনলে তারা বেজার হয়, চেহারা কালো হয়, তারা সমালোচনা করে। আচ্ছা বলুন তো, ইসলাম এস্টাবলিশড হওয়ার পর আমরা কি ভালো মানুষের হাত কাটবো? কার কাটবো? সবাই বলেন কার? তাহলে চোরের হাত কাটার কথা শুনে যে ব্যক্তি সমালোচনা করে, তাহলে সে কি নিশ্চয়ই চোর, অথবা চোরের খালাতো ভাই বটে। সে বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখে। আচ্ছা, ইসলাম কি এসে চোরের হাত কেটে দেবে? চোরের হাত কাটা হবে 4 নাম্বার প্রক্রিয়া। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চোরের হাত কাটা 4 নম্বরে পড়ছে, এটা নাহি আনিল মুনকারের অংশ। ইসলাম আসলে নামাজ ভিত্তিক আইন চালু করবে, যে অফিস আদালত আজান হবে দোকান বন্ধ করো, টিউনো অফিসে টিউনো ইমাম হয়ে অন্যদেরকে নামাজ পড়াবে, ডিসি অফিসে ডিসি ইমাম হয়ে যাবে, বাইতুল মুকাররমের খতিব হয়ে যাবে বাংলার রাষ্ট্রপ্রধান। মাঝে মাঝে তিনি সেখানে খুতবা দেবেন, সাংবাদিকরা যাবে, তার এক একটা ভাষণ হবে দেশের জন্য এক একটা নতুন মাইল ফলক। আর মানুষ যখন নামাজি হয়ে যায়, অপরাধ নামাজের কারণে নিজে নিজেই অর্ধেক কমে যাবে। দ্বিতীয় হচ্ছে যাকাত। ও চোরেরা, ভয় পেও না, ভয় পেও না, তোমার হাত ইসলাম কেটে দেবে। কত গরিব চোর আছে, বলে হুজুর কামাই নাই, বাচ্চা 4-5 জন, আমি গরিব মানুষ, শরীরে বল নাই, রিক্সাও চালাতে পারি না, এজন্য তো মানুষের গাছের নারকেল চুরি করি, মসজিদে জুতা চুরি করি, ছাগলও মাঝে মাঝে চুরি করি। তো আপনারা এসে যদি হাত কেটে দেন, চুরি করলে হাত কাটবেন, চুরি না করলে বাচ্চা না খেয়ে থাকবে, তো আমরা কি না খেয়ে মরে যাব নাকি? ইসলাম যদি এমন, আমরা বলবো না, ইসলাম এসে যাকাত চালু করবে। যাকাত গরিবের হাতে ওমরের মতো আটার বস্তা কাঁধে লইয়া নেতারা গরিবের বাড়িতে চলে যাবে। এখনকার নেতারা তো চুরি করে, নিজেরা দেশের টাকা কানাডায় পাঠায়। ইসলামী নেতারা আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাড়িতে যাবে। ওমর সেটাই করেছেন, তারাই আমাদের আদর্শ, তারা আমাদের মুক্তাদা, আমরা তাদের মুক্তাদি। দারিদ্রতা থাকবে না। দারিদ্রতা চলে যাওয়ার পরও কিছু লোকের চুরি কিন্তু কমবে না, কারণ কেউ চুরি করে অভাবে, আবার কেউ করে স্বভাবে। এসালম গ্রুপ বাংলাদেশের ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা নাকি বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এসালম গ্রুপ ওরা কি গরিব মানুষ ছিল? আজ থেকে 3 যুগ 4 যুগ আগে তাদের ঢাকা চট্টগ্রাম রোডে এসালম পরিবহন আমি দেখেছি, ক্লাস 2-3 বছর দেখেছি। তারা যদি আজ থেকে 40 বছর আগেই গাড়ি বাসের মালিক থাকে, কোটি কোটি টাকার মালিক থাকে, এবার যে 80,000 কোটি টাকা তারা চুরি করলো,
বলুন তো এটা অভাবে না স্বভাবে? যারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে, এই দেশের আমলা, এই দেশের কিছু এমপি, কিছু মন্ত্রী, ওরা অভাবে না স্বভাবে? যাদের অভাব যারা চুরি করে স্বভাবে দেশের টাকা মারে, আওয়াজ দিয়ে বলুন তাদের হাত কাটার আইন বানানো দরকার আছে না নাই? ইসলাম আসলে সেটাই হবে। এখন তো ব্রিটিশ আইনে আমরা জেলে দেই, আমি অবাক হই কি একটা বাজে আইন। আচ্ছা, চোর কি ভালো মানুষ না খারাপ মানুষ? যারা চুপ করে আছেন তারাও বলেন না, চোর ভালো মানুষ না খারাপ মানুষ? ওকে যে আপনি 6 মাসে জেল দিলেন, বেটা ভাত খাওয়ার টাকা দিছে তো মাগনা খাওয়ালেন কেন? ও তো খারাপ মানুষ। ওরে যে আপনি 3 বেলা খাওয়াইলেন, জেলে রাইখা 6 মাস, সে তো একটা টাকা দেবে না। তাকে বিদ্যুতের বিল দিলেন, বিদ্যুৎ আলো দিলেন, পানি ব্যবহার করতে দিলেন, থাকার রুম দিলেন, সে কি ভাড়া দিছে? বিদ্যুতের বিল দিছে? তার পিছনে সরকারের টাকা খরচ হয় নাই? ধরেন যদি প্রতি মাসে একজন জেলের কয়েদির পিছনে খরচ হয় 10,000 টাকা, তাহলে চোরটার পিছনে 1 বছরে খরচ হবে 1,20,000 টাকা, নাকি 6 মাসে 60,000 টাকা। সরকারি টাকা চোরের পিছনে খরচ করবে কেন? সরকার টাকা পেল কোথায়? উত্তর, আমার টাকা আপনার টাকা, ভ্যাট আর ট্যাক্স। এই মোবাইলে আপনি 100 টাকা যদি ভরেন, সাথে সাথে 15 টাকা ভ্যাট কেটে নেয়। একটা বিস্কিট কিনে খাবেন, ওটাও 15% ভ্যাট। 10 লাখ টাকা ইনকাম দেখাবেন, প্রতি লাখে 15,000 টাকা ট্যাক্স। তাহলে আমরা যারা একটু পয়সাওয়ালা মানুষ আছি, আমাদের 100 টাকায় 30 টাকা কিন্তু নাই। ভ্যাটে 15, ট্যাক্সে 15। সরকারকে আমরা 30 টাকা দিলাম চোরকে খাওয়ানোর জন্য, এটা তো হতে পারে না। চোরের পিছনে কোনো খরচ নাই। ইসলাম বলে ধরে হাত কেটে দাও, 1 টাকা খরচ হবে না। হাত কাটা চোর দেখে অন্য চোররা সোজা হয়ে যাবে, চুরিয়ে থাকবে না। অদস্ত ইসলাম আসার অর্থ কি? ইসলাম আসার অর্থ হলো মাদক থাকবে না। আচ্ছা, আমার সামনে মদের পক্ষে কে কয়জন আছেন? কেউ চান তার ছেলে মদ খাক, কেউ চান তার ভাই মদ পান করুক, কিন্তু বাংলাদেশে মাদক আছে না নাই? 54টা বছর চলে গেল, মাদক কেন বন্ধ হয় না? যেই পরিবারে একটা ছেলে মাদক সেবী আছেন, ওই পরিবারটাকে ছেলেটা মিনি জাহান্নাম বানাইয়া দেয়। আহারে, অশান্তি কাকে বলে ওই মা বাবা বোঝে। 54টা বছর এই সরকারগুলো মাদক বন্ধের জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেয় নাই। তারা শুধু ফাঁকা বুলি দিয়েছে, মাইকের সামনে এসে বলেছে মাদকের ব্যাপারে আমরা 0 টলারেন্স। ফাও কথা। বরং তারা মাদকের বিরুদ্ধে যে অফিসটা বানাইছে, সেই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনারা যারা বোঝেন তারা জবাব দেবেন। আমার দাবি, চুপ থাকবেন না। আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? যারা জবাব দেন নাই তারাও দেন, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? এই 54 বছরে নির্মূলের কোন অধিদপ্তর বানাইছে? হ্যাঁ, গাড়ি যখন 100 মাইল গতিতে চলে, আমরা ড্রাইভারকে ধমক দিয়ে বলি, ড্রাইভার সাহেব একটু নিয়ন্ত্রণে চালান। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দিয়ে বইয়া থাকেন? আমরা বুঝাই যে 60 আর 70-এ চালান। তো যারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইছে, ওরা আলটিমেট বুঝাইছে কিছু কিছু চালান। এই জন্য তারা মদের লাইসেন্স দেয়। হোটেল শেরাটন বলেন, রেডিসন বলেন, সোনারগাঁ বলেন, 5 স্টার হোটেলগুলোতে ধনীর দুলালেরা তারা মদ খায়, বারে নাচে, মেয়ে নিয়ে আড্ডা দেয়। পুলিশ ধরতে যায় না। গরিবের ছেলে মাদক সেবন করলে থানায় নিয়ে যায়, ঠেঙ্গাইয়া থানা থেকে জেলে দিয়ে দেয়। এক দেশে 2 রকম আইন দিয়ে মদ বন্ধ হবে না। ইসলামকে ক্ষমতায় দিয়ে দাও, 80 বেদের আইন চালু হয়ে যায়। ওমরের মতো ঘোষণা করে দেওয়া হবে, প্রধানমন্ত্রীর ছেলে মদ খেলে তাকেও ছাড়া হবে না। 80 বেদের দৃশ্য টেলিভিশনে দেখানো হবে, ফেসবুকে আপলোড করা হবে, পত্রিকার হেডলাইন করা হবে। ওই বেত্রাঘাতের ছবি দেখে মাদকখোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশের দারিদ্রতা আমরা অল্প কয়েকদিনে শেষ করতে, দূর করতে পারবো না। সময় দিতে হবে। সোনার বাংলা বানাবো আমরা।
ইসলামপন্থী এমপিরা যখন এমপি হবে, নেতারা নেতা হবে, আপনার পকেটের টাকা তারা আর মেরে খাবে না, রাষ্ট্রের টাকা তসরুপ করবে না। দেশের টাকা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে মালয়েশিয়া যেমন অল্প কয়েকদিনে উচ্চতায় পৌঁছে গিয়েছে, 10টা বছর সময় দাও, সোনার বাংলা আমরা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। মাদক বন্ধ করতে আমাদেরকে 10 বছর দিতে হবে না, মাত্র 6 মাস দিবেন। ইসলাম এস্টাবলিশ করুন, মাদক 6 মাস পরে বাংলার সীমানায় থাকবে না। কারণ বড় সহজ, আমাদের ফেন্সিডিলের কোনো ফ্যাক্টরি নাই, সবগুলো ইন্ডিয়া থেকে আসে। হেরোইন বাংলাদেশে বানানো হয় না, বিদেশ থেকে আসে। ইয়াবা বাংলাদেশে বানানো হয় না, মায়ানমার থেকে আসে। আমরা বিজিবিকে বলে দেব তোমরা সিরিয়াস হয়ে যাও, এয়ারফোর্সকে বলে দেব বিমান সিরিয়াস হয়ে যাক, নেভিকে বলে দেব নৌপথে মাদক আসবে না, 80 বেদের আইন চালু করে দেব, একসাথে চলবে, মাদক বাংলাদেশে 6 মাসে থাকবে না। এশার আজান হয়ে গেছে, সামনে আর কথা দেব না, বাড়ি থেমে যেতে চাই। আল্লাহ যেহেতু এবার একটি নতুন সূর্যোদয়ের সম্ভাবনা আমাদের দেখিয়েছেন, আমাদের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, বুঝে শুনে আগানো দরকার। ইখতিলাফ আমরা ভুলে যাব। হাত কেউ নাভির নিচে বাঁধুন, কেউ বুকের উপরে বাঁধুন, কেউ একবারে ছাইরা দেন। হজে গেলে দেখবেন যে বাঁধেই না। আমিন আসতে বলুন, জোরে বলুন। এগুলো নিয়ে ইখতিলাফ আমরা আর করতে চাই না। ইখতিলাফ থাক নিজের জায়গায়, আমাদের স্লোগান হবে একটাই, মাসলাক যার যার, ইসলাম হোক সবার। আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালাবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, সেই লক্ষ্যে সব ইসলামওয়ালাকে আল্লাহ ঐক্যমত্য হওয়ার তৌফিক দাও, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, এশারের নামাজের আজান হবে, নামাজ হবে। আমার পরে বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের বক্তা